আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই সেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই বছর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট ভর্তি পরীক্ষায় ৮৩তম স্থান অধিকারকারী আমাদের তোফাজ্জল হোসেন নয়ন আমাদের সাথে আজকে উপস্থিত আছেন। সে এই বছরে ৮৩তম স্থান অধিকার করেছে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে। আমরা আমাদের তরফ থেকে তোফাজ্জলকে অভিনন্দন জানাচ্ছি। কেমন আছো ভাইয়া তুমি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তুমি এইচএসসিটা হচ্ছে কোন কলেজ থেকে পাশ করেছিলা? গভর্নমেন্ট কমার্স কলেজ। আচ্ছা, গভর্নমেন্ট কমার্স কলেজ চট্টগ্রাম থেকে পাশ করেছিলা। তুমি যে ৮৩তম স্থান অধিকার করেছে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে, বলতে গেলে হচ্ছে ফাইন্যান্সে পড়াশোনা করবা ইনশাআল্লাহ, দেখি না অবশ্যই, এখনো শিওর হতে পারতেছি না অ্যাকাউন্টিং নাকি ফাইন্যান্স। আচ্ছা, আমি ধরে নিয়েছিলাম যে সে হয়তো আরেকটু আগে মেরিট তৈরি হবে, এখানে তার হয়তো প্রশ্নের কয়েকটি প্রশ্ন আসলে হচ্ছে আমিও মিলাইছিলাম যে মিল পাচ্ছি না ওইরকম। তার র্যাঙ্কটা হচ্ছে আরেকটু কাছে হওয়ার কথা ছিল, যেহেতু আমি আগে থেকেই চিনি ওকে। তুমি যেহেতু হচ্ছে আমাদের একাডেমিক লেভেল পার করেছিলে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে, যেটি কমন প্রশ্ন হিসেবে ধরা যায় যে তুমি যেখানে পড়াশোনা করেছো একাডেমিক লেভেলে ফাইন্যান্স, মার্কেটিং, তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো পড়াশোনা করেছো এবং ইংলিশটা পড়েছো সবখানে। ইংলিশটা হচ্ছে কমন থাকলে এখানে অ্যানালাইটিক্যাল স্কিল এবং হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, এই দুইটি বিষয় একেবারে তোমার জন্য নতুন ছিল এবং তুমি ফার্স্ট টাইমারও ছিল। সেক্ষেত্রে প্রিপারেশন নেওয়ার সময় তুমি কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলা বা তুমি কোনো হতাশায় পড়ছিলা কিনা যখন প্রিপারেশন শুরু করেছিলে দুইটা সাবজেক্টের ক্ষেত্রে? না, অ্যাকচুয়ালি হতাশের তেমন কোনো বিষয় ছিল না, যেহেতু অবশ্য আমার ক্ষেত্রে ম্যাথ আর অ্যানালিটিক্যাল এবিলিটি এসব সাবজেক্ট যেহেতু এক্সামে ছিল, এই জিনিসটা আরও ভালো লাগছিল, কারণ এগুলো আমার একটু টাইপসের। আর অন্য অন্য পড়ালেখা যেগুলো ছিল অ্যাকাউন্টিং ম্যানেজ, যেগুলো তো মুখস্থবিদ্যা টাইপসের কাইন্ড অফ, ওখানে তো তেমন একটা ম্যাথ আসে না, তো ওগুলোর থেকে এটাই ভালো লাগছিল, ম্যাথ অ্যানালিটিক্যাল এগুলা একটু ইন্টারেস্টিং সাবজেক্ট। আচ্ছা, এখন ইন্টারেস্টিং হইলেও হচ্ছে তুমি যেহেতু আগে থেকে পড়াশোনা করো না এগুলা নিয়ে, নতুন থেকে শুরু করতেছো, কিভাবে তুমি শুরু করছো বা আমাদের সাথে যুক্ত থেকে তুমি কিভাবে হচ্ছে প্রিপারেশনটা শুরু করছিলা? অ্যাট ফার্স্ট আমি হচ্ছে ইউটিউবে স্ক্রল করতেছিলাম, সার্চ করতেছিলাম, এসব সাবজেক্টে অনেকে তো আপলোড করছিল অনেক ধরনের ভিডিও। তো আপনাদের ইউনিক স্কুলে আমি ভিডিও ফার্স্টে দেখছি, কয়েকটা দেখছি ফ্রি ক্লাস, দেন ওগুলো দেখতেছি এগুলো অনেক কোয়ালিটিফুল ভিডিও, অনেক ইনফরমেটিভ, অনেক রিলিভেন্ট কোয়েশ্চেন করতেছিল। ওখানে টাইপসগুলো যেগুলো দিচ্ছিল, আমি টাইপস ধরে নিচ্ছি, টাইপসগুলো দিচ্ছিল অনেক ভালোই দিচ্ছিল। দেন আমি আপনাদের পেড বেসে ঢুকার জন্য ঢুকলাম, দেন দেখতেছি যে ক্লাস সবগুলো করলাম, ওয়েবসাইট আপলোড যা ছিল আর কি। তো এইভাবেই প্রিপারেশনটা কন্টিনিউ করছি। আচ্ছা, তুমি বিগত সেশনের কোয়েশ্চেনটা অবশ্যই দেখেছো, বিগত সেশনে যেরকম প্রশ্ন হয়েছিল। এখন বিগত বছরের সাথে যদি এই সেশনটা যদি আমরা তুলনা করি, এই বছরের প্রশ্নটা অনেক বেশি স্ট্যান্ডার্ড একটি প্রশ্ন হয়েছে, যেখানে হচ্ছে আগে বলা হইতো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন রিপিট হয়, টুপেলস থেকেও রিপিট হইতো, কিন্তু এই বছর তেমন রিপিট হয়েছে দেখা যায় নাই। এবং হচ্ছে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো হচ্ছে বিগত বছরের তুলনায় অনেক বেশি স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেখানে হচ্ছে প্রশ্নগুলো কিছু প্রশ্ন সবগুলো মিলাই কিছু প্রশ্ন একেবারে শর্টে আনসার করা গেছে, যেমন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যে অনুপাতের ম্যাথগুলো ছিল বা সুদের ম্যাথ যেটা ছিল, আর কিছু প্রশ্ন হচ্ছে একটু লেন্থ প্রসেসে তোমাকে আনসার করতে হয়েছে। সো তুমি বিগত বছরের প্রশ্নটার সাথে এই বছরের প্রশ্নটা দেখে তুমি প্রথমে একটু হতাশায় ভুগছিলে কিনা পরীক্ষার হলে? না, এটা আসলে সত্যি কথা যে সিইউতে কোয়েশ্চেন রিপিট করে আর টফেল বেসড কোয়েশ্চেন করে ইংলিশে, বাট কম্প্রিহেনশন যেহেতু কমন পাই নাই, এই জিনিসটা নিয়ে একটু টেনশনে ছিলাম তখন। বাট তারপর আমার গ্রামারটা অনেক কমপ্লিট ছিল, যদিও আমি ভোকাবুলারিতে একটু কাঁচা ছিলাম, বাট গ্রামার যেহেতু এক্সপার্ট ছিল, আর আপনাদের যেসব ভোকাবের ক্লাস দিছিলেন ওগুলো তো বেটার দেন আপনার বিসিএস কোয়েশ্চেন পিডিএফ দিছিলেন, অনেক কিছু বই, ওগুলোর থেকে মোটামুটি কভার হয়েছে। আচ্ছা, আমাদের বইটা অবশ্যই তুমি পেয়েছিলে এবং বইটাতে প্র্যাকটিস করেছো সিইউ বিবেক রেইকার এবং হচ্ছে তোমার কোর্স, এই দুইটার সম্মিলিত বিষয়টা কি তোমার কাছে ভালো লাগছিল, নাকি যদি তুমি শুধু লেকচারগুলো করা যেত সেক্ষেত্রে তোমার জন্য ভালো হইতো? না না না, আসলে একভাবে তো আর হচ্ছে না বিষয়টা, যেমন কি বইটাকেও আপনার ফোকাস করতে হবে, বইটা থেকে তো অনেক রিলেভেন্ট কোয়েশ্চেনই দিছে, প্রত্যেকটা টাইপসের জন্য উদাহরণ দিছে, সেই হিসেবে অনেক লাভ হয়েছে, কোয়েশ্চেনটা কীরকম আসবে ওইটা বোঝা যাচ্ছিল, তো ওইটা অনেক হেল্প করছে। সেই সাথে ক্লাসগুলো তো অসম, ভালোই। আচ্ছা,
এখন জুনিয়ররা তোমার থেকে জিজ্ঞেস করবে, তুমি যত বছর বেঁচে থাকো তত বছরই হচ্ছে তোমার থেকে জিজ্ঞেস করবে যে আসলে 83তম স্থান অধিকারটা তুমি কিভাবে করেছো এবং তুমি কোন প্রসেস অ্যাপ্লাই করেছো, এবং এইরকম একটি স্ট্যান্ডার্ড প্রশ্ন যেটা হয়েছিল এটাতে 83তম স্থান অধিকার করাটা অনেক বেশি টাফ, এবং হচ্ছে তুমি বলা যায় যে অনেক বেশি পরিশ্রম করেছো, এবং তুমি যেই সিলেবাস, এই সিলেবাসটা হচ্ছে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে সিলেবাস, এই সিলেবাসটা একদম বেসিক লেভেল থেকে পড়াশোনা করে এসেছো, বিদায় হচ্ছে 83তম স্থান অধিকার করতে পেরেছো। এখন জুনিয়রদের উদ্দেশ্যে তুমি যদি এই প্রশ্নটার ধরন নিয়ে যদি একটু তাদেরকে বলো যে আসলে তারা কিভাবে শুরু করবে, মানে 3টা সাবজেক্টই, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল এবং হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, এই 3টি বিষয়কে কিভাবে শুরু করলে তারা মোটামুটি একটি হতাশায় ভুগবে না, ভালো একটি স্ট্রং লেভেলে তারা পৌঁছাইতে পারবে। এখন যেহেতু এগুলো আগের কোনো ধারণা ছিল না মানে স্টুডেন্টদের, তো সেই হিসেবে হচ্ছে মেন্টরশিপ চুজ করাটা অনেকটা মানে গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা। তো অবশ্য সব মেন্টরশিপই ভালো, খারাপ না, বাট লাগি থাকাটা হচ্ছে ম্যাটার করে। লাগি থাকা যেন, অনেকে আছে অতিরিক্ত পরিশ্রম করে, আসলে অতিরিক্ত পরিশ্রম করে লাভ নেই, শুধু অতিরিক্ত পরিশ্রমের পাশাপাশি মানে সঠিক ওয়েটাও তো জানতে হবে, তাই তো। তো এরকম মানে মেন্টরশিপ চুজ করাটাই আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তোফাজ্জলকে আমি খুব কাছ থেকে চিনি এবং তোফাজ্জলের সাথে আমার অনেক আগে থেকে কথা হয়। সো তোফাজ্জলের ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছিল, এবং এই ঘটনাটা তোমাকে অবশ্যই বলতে হবে যে অনেকে হচ্ছে কঠোর পরিশ্রম করে, অনেকে সব কিছু বাদ দিয়ে দেয়। অনেক স্টুডেন্ট হচ্ছে আমাদের আছে যে হচ্ছে খাওয়া বাদ, তারপরে হচ্ছে শুধু পড়াশোনায়, মানে কোনো যদি তোমার কোথাও যাওয়া আসা, তারপর হচ্ছে খাওয়া দাওয়া সব বাদ। তোমার ক্ষেত্রে কিন্তু এটা হয়নি, আমি তোমাকে ভালোভাবে জানি। সো তুমি তোমার লাইফটা আসলে কীভাবে হ্যান্ডেল করে এবং 83তম স্থান অধিকারও করেছো, সেটা একটু ওদেরকে একটু শেয়ার করতে হবে যে আসলে যারা এটা মাথায় সেট করে রাখে যে শুধুমাত্র আমি পড়াশোনার মধ্যে দিয়ে যাইতে হবে, আমি আর কোনো কিছু করতে পারবো না, বাট তোমার ক্ষেত্রে সেটা হয় নাই। তুমি একটু হচ্ছে পেয়ার যেটি রয়েছে তোমার জীবনে, সেই আমাদের বিষয়টা একটু শেয়ার করো। মানে আমার লাইফস্টাইলটা এরকম ছিল যে মানে আমি 2 ঘন্টা পড়বো, বাট ওই 2 ঘন্টা খুব এফেক্টিভলি, মানে সব ডিস্ট্রাকশন যা আছে সবগুলো সাইডে। সো তো আমি মানে 3-4 দিন একটানা পড়তাম, তো দেন আমি গেমস খেলতাম, এই সেই খেলতাম। দেন আমি একটু এনিমে ফ্যানও, তাই এনিমে দেখতাম এই সেই, দেন এরকমই চলতো। আচ্ছা, তার মানে হচ্ছে তার থেকে বোঝা গেল যে হচ্ছে যারা মোটামুটি হচ্ছে একটু গেমিং করো বা হচ্ছে একটু বাইরে ঘোরাফেরা করো, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটু মেরিট তৈরি করা সম্ভব। বাট তুমি যতক্ষণ পড়াশোনা করতেছো ততক্ষণ মন দিয়ে পড়াশোনা করতে হবে। আর হচ্ছে তুমি প্রত্যেক দিনের যে রুটিন, এই রুটিনটা অবশ্যই তোমাকে একটু মেনটেন করতে হবে। তোমার জন্য মানে তুমি গেমিং করবা বা হচ্ছে তুমি একটু হচ্ছে ঘোরাফেরা করতেছো, আজকে মনে করো 4 ঘন্টা বা 5 ঘন্টা, তোমার যেটি হচ্ছে মেন্টাল যেটি সেট, মানে আমি আজকে 5 ঘন্টা পড়াশোনা করব, এখানে আমি 5 ঘন্টা অন্য কোথাও মন দিব না, বাট আমি ঘুরতেও যাইতে পারবো এবং হচ্ছে যেটি গেম বা বলো বা অন্য কোনো কিছু সেটাও করতে পারো। আমি তোফাজ্জলকে খুব কাছ থেকে চিনি, এই জন্য হচ্ছে এটি শেয়ার করা। মানে অনেকেই বলো যে ভাইয়া হচ্ছে আমি শুধু পড়াশোনাই করতে হবে, 18 ঘন্টা 20 ঘন্টা 22 ঘন্টা অন্য কোথাও যাওয়া যাবে না, ঘোরাফেরা করা যাবে না, অনেকে হচ্ছে খাওয়া দাওয়া বাদ দিয়ে দাও, এটা কিন্তু না। তোফাজ্জলের যেটি উদাহরণ, তোফাজ্জলকে আমরা উদাহরণ হিসেবে সেই জায়গায় রাখতে পারি। তোফাজ্জল আসলে প্রবলেম সলভিং স্কিলটের প্রশ্নগুলো আমিও তো দেখেছি এবং আমিও তো বিগত সেশন থেকে পড়াচ্ছি। সো আমার কাছে প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড লাগছে। তুমি এই প্রবলেম সলভিং স্কিলের প্রশ্নগুলো তুমি পরীক্ষার হলে বসে কিভাবে হচ্ছে আনসার করেছিলা? অ্যাকচুয়ালি আমি যদি ওভারঅল বলতে যাই তাহলে অ্যাট ফার্স্ট আমি হচ্ছে ইংলিশটা দেখছিলাম, ইংলিশের কম্প্রিহেনশনটার জন্য সবার লাস্টে করছি, কারণ ওইটা ফার্স্টে ধরে অনেক টাইম খাওয়াই দিলে পরে সমস্যা। দেন আমি ম্যাথে ধরছি, ম্যাথে হচ্ছে আমার প্রায় 13টা হয়েছে, 2টা হয় নাই যে আমি ওগুলার রিস্ক নিয়ে, নেগেটিভ মার্কিংয়ের একটা বিষয় আছে, তাই ওগুলো স্কিপ করছিলাম। ম্যাথ আমার কাছে মোটামুটি স্ট্যান্ডার্ডই লাগছে, গতবারের থেকে যদিও অনেক হার্ড, কম্পারেটিভলি অনেক হার্ড, বাট স্ট্যান্ডার্ড কোয়েশনই করছে, তাই এটা এত টাফ হয়নি এরকম আর কি। আচ্ছা, আমাদের আয়ান, তার পরবর্তীতে হচ্ছে তাকোয়া অর্থাৎ তাজদিদ এবং হচ্ছে তোফাজ্জল, 3 জনের কাছ থেকে একই ধরনের একটি উত্তর পেয়েছি। এটি যারা চান্স পেয়েছে এবার, তাদের ক্ষেত্রে হয়তো বেশিরভাগ শিক্ষার্থীদের এটি হচ্ছে কমন উত্তর হিসেবে থাকবে যে কম্প্রিহেনশনটা হচ্ছে পরে ধরতে হবে, যেহেতু এটা একটু এখানে ঘটনা থাকে এবং এটা বুঝে শুনে আনসার করতে হয়। সো তোমরা যারা জুনিয়র রয়েছো, তোমরা হচ্ছে কম্প্রিহেনশনটা আনসার করার সময় একটু বুঝে শুনে আনসার করবে এবং যদি টাইম থাকে সেটা আনসার করবা। আর তোফাজ্জলের এই বিষয়টা তোমাকে লক্ষ্য করতে হবে যে যেই প্রশ্নটা তুমি দেখো নাই, মনে করো ওর কাছে হচ্ছে 13টা প্রশ্ন হচ্ছে কমন ছিল প্রবলেম সলভিং স্কিলে, আর 2টা প্রশ্ন হয়তো এটা বা এরকম হয়েছিল যে মানে এটার আনসার করতে ও একটু হতাশায় ভুগতে
করতেছো বা এটা আনসার করলেও হচ্ছে এটা হচ্ছে না, সো তুমি ওই প্রশ্নগুলো স্কিপ করবা, কারণ এখানে নেগেটিভ মার্কের যেহেতু একটা বিষয় রয়েছে, সেই দুইটা প্রশ্ন আনসার করা থেকে বিরত থাকাটাই হচ্ছে উচিত। আর তুমি প্রশ্নগুলো হচ্ছে কিভাবে আনসার করেছিলে, মানে এখানে তো 65টা প্রশ্ন ছিল, 1 ঘন্টা সময় ছিল, 65 মিনিটের মধ্যে 60 মিনিটের মধ্যে 65টা প্রশ্নের আনসার করা অনেক বেশি টাফ প্রত্যেকের ক্ষেত্রে। যারা চান্স পেয়েছে অবশ্যই তারা পরিশ্রম করেছে এবং মেধাবী, সেটা স্বীকার করতে হবে। সো তোমার ক্ষেত্রে তুমি আসলে কিভাবে হচ্ছে শুরু করেছিলে, মানে আগে কোন সাবজেক্টটা দিয়ে হচ্ছে আনসার করা শুরু করছো? ফার্স্ট অফ অল আমি তো ইংলিশে ধরছিলাম, ইংলিশে দেন গ্রামার পার্টগুলো কমপ্লিট করে পেয়েছিলাম। এরপরে তোমার আপনার মানে ভোকাবুলারিগুলো মানে কিছু কিছু পারতেছিলাম না। দেন কম্প্রিহেনশন তো এখন ধরলাম না, যেহেতু টোফেল থেকে কাউন্ট পড়ে না, আমার এমনি মাথা ঠিক ছিল না তখন, টোফেল থেকে আসবে ভাবছিলাম একটা। দেন এরপরে ম্যাথে গেলাম, ম্যাথেই এরপরে 13টা এগুলো খুব ফাস্ট হয়ে গেছে। অ্যানালিটিক্যালও মোটামুটি কতগুলো আছে যেগুলো 10 সেকেন্ডও দিয়ে যাচ্ছিলো আনসার। আপনাদের যেগুলো আছে এখান থেকে হুবহু অনেকগুলো কমনও চলে আসছিলো। দেন অ্যানালিটিক্যালে হয়তো 5টার মতো আমি একদম লাস্টের দিকে করছিলাম, যেটাতে একটু টাইম লাগতেছিল ভাবতে করতে, তো ওইভাবেই ওভারঅল করলাম আর কি। আচ্ছা, টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা, তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে এরকম কোনো তোমার ক্ষেত্রে ঘটনা ঘটছিল কিনা যে আমি এই টাইমটা এখানে দিব, এই টাইমটা প্রবলেম সলভিং স্কিলে দিব, এই টাইমটা ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলে দিব, এই টাইমটা অ্যানালাইটিক্যাল স্কিলে দিব, নাকি হচ্ছে তুমি ওভারঅল মিলিয়ে পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে তারপর হচ্ছে তুমি আনসারটা শুরু করছো? অ্যাকচুয়ালি এটা বলতে গেলে আমাকে আরও আগে আসতে হবে, যেমন কি আমি আপনাদের এখানে অনেক মডেল টেস্ট দিয়েছিলাম এক্সাম, তো ওগুলো দিতে অ্যাট ফার্স্ট আমার থেকে মানে টাইম ম্যানেজ হচ্ছিল না। দেন আমি বুঝতে পারতেছি যে এগুলোতে এত টাইম এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে। যেমন কি আমি ম্যাথে যেহেতু একটু ভালো কম্পারেটিভলি, তাই ওগুলোতে এত টাইম লাগে নাই, আবার অন্যজন হয়তো এটা লাগতেও পারে টাইম, তাই ওইটাও ও ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করবে যে ওর কতক্ষণ লাগতেছে না লাগতেছে ওই জিনিসটা। সো আমি বলবো যে হচ্ছে এইসব মডেল টেস্ট দিয়াতে আমি মানে যেহেতু আপনারা তো 50 মিনিটে মডেল টেস্টটা নিতেন, দেন আমি আমার টাইমারে 40 মিনিট করতাম, দেখতাম যে 40 মিনিটে ম্যানেজ হচ্ছে কিনা। দেন ওখান থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে হচ্ছে মানে এটাতে আমার এতক্ষণ লাগবে, এতক্ষণ লাগবে, এটা আমার ইন্ডিভিজুয়াল একটা ওপিনিয়ন ওইরকমই। আচ্ছা, তো বলে এখানে কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি বিষয় কিন্তু ঘটাইছে, মানে যেখানে হচ্ছে আমরা 50 মিনিটের যেটা এক্সাম সে 40 মিনিটে দেওয়ার ট্রাই করতাম, মানে 10 মিনিট হাতে রেখে, যাতে তুমি এই পরীক্ষাগুলো দিয়ে মোটামুটি একটি স্ট্রং লেভেলে চলে যাইতে পারো। মানে আমার 60 মিনিট সময় থাকবে, সেখানে আমি 50 মিনিট আনসার করার ট্রাই করব, 10 মিনিট হচ্ছে আমার হাতে থাকবে ওই টাইপের, যাতে তুমি বাকি প্রশ্ন যেগুলো দেখো নাই বা বাকি প্রশ্ন যেগুলো স্কিপ করছো, সেই প্রশ্ন থেকে 5টা প্রশ্ন স্কিপ করলে সেখানে 2টা প্রশ্ন হয়তো পারাও যাইতে পারে, যেটা তোমার ক্ষেত্রে হয়তো এমন হইতে পারে যে আমার মন আসতেছে না কিন্তু এর পরবর্তীতে মন আসবে, এরকম হইতে পারে। তোফাজ্জলের এই বিষয়টা তোমরা চাইলে এটা গ্রহণ করতে পারো, মানে হচ্ছে তুমি প্রশ্ন সবগুলো আনসার করছো, 60 মিনিটের মধ্যে তুমি 50 মিনিট আনসার করার ট্রাই করবা। তার জন্য যে বিষয়টা শেয়ার করেছে সেটা হচ্ছে প্রচুর মডেল টেস্ট দেওয়া। আমরা যেটা মডেল টেস্ট নিছি, মানে প্রচুর মডেল টেস্ট দিলে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে, যেখানে তুমি 60 মিনিটের প্রশ্নগুলো 50 মিনিটে দেখাইতে পারবা। আরেকটি বিষয় সে শেয়ার করেছে, প্রবলেম সলভিং স্কিল কারো ক্ষেত্রে কঠিন মনে হইতে পারে, তার ক্ষেত্রে সেটি সহজ ছিল, এই জন্য তার কম সময় লাগছিল। আবার হচ্ছে অ্যানালাইটিক্যাল স্কিল হচ্ছে তার ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম সলভিং স্কিল থেকে একটু কঠিন মনে হইতে পারে, অন্য কারো ক্ষেত্রে সহজ হইতে পারে। সো এটা হচ্ছে তোমরা যেমনভাবে প্রিপারেশন নিচ্ছ, তুমি যেটাতে ভালো সেখানে হচ্ছে কম সময় দিবা, যেটাতে একটু হচ্ছে তোমার সময় লাগতেছে এখানে একটু তোমাকে অবশ্যই সময় দিতে হবে। ওভারঅল মিলে হচ্ছে তোমাকে কিন্তু 3টা সাবজেক্টে আনসার করতে হবে, 3টা সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু মেরিট তৈরি হচ্ছে। সো 3টা সাবজেক্টে কিন্তু মোটামুটি সমানভাবে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিতে গিয়েও তোফাজ্জলের ক্ষেত্রে যেটা ঘটেছে, মানে কিছু বিষয়তে যেমন প্রবলেম সলভিং স্কিলে সে বেসিক স্ট্রং ছিল, প্রচুর ম্যাথ সলভ করছে, সো সেই জায়গায় সে হচ্ছে ওই সাবজেক্টটিতে ভালো ছিল, বা হচ্ছে অন্য একটি সাবজেক্টটিতে তুলনামূলকভাবে একটু কম ভালো ছিল, সেটা সবাইকে স্বীকার করে নিতে হবে। এবং হচ্ছে তোমরা যেই সাবজেক্টটিতে ভালো সেই সাবজেক্টটা হচ্ছে খুব কম সময়ে কিন্তু আনসার করে ফেলতে হবে। তোফাজ্জলের যে বিষয়টা ছিল সেটা, তোফাজ্জল আসলে হচ্ছে তুমি যে মডেল টেস্টগুলো দিয়েছিলা, মডেল টেস্টগুলো হচ্ছে তুমি যেহেতু ঘরে বসে দিয়েছিল আমাদের মডেল টেস্টগুলো, সেই মডেল টেস্ট এবং হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, প্রশ্ন একই থাকলো, অর্থাৎ 65টা প্রশ্ন, যেটা তুমি মডেল টেস্ট দিছো, অনেকগুলো মডেল টেস্ট দিছো, সিইউতেও কিন্তু 65টা প্রশ্ন। 65টা প্রশ্ন হইলে কিন্তু তোমার যে বাসার পরিবেশ এবং যে হলের পরিবেশ সেটা কিন্তু এক না। হলে তুমি সেটা কীভাবে হচ্ছে সর্বপ্রথমতেই হচ্ছে তুমি হলে ঢুকছো, এটা মানে প্রশ্নটা আনসার করার জন্য। তোমার থেকে তো এরকম হয় নাই যে তোমার হল হচ্ছে আরেকবার হচ্ছে মনে করো ডেমো হিসেবে পরীক্ষা নিছে, এরকম না। সো তুমি এই হলের সময়টা আসলে কীভাবে পার করছো, মানে 65টা প্রশ্ন তুমি কীভাবে আনসার করছো এখানে? ফার্স্ট অফ অল এটা বলবো হচ্ছে আমার মাইন্ডে এটা সেট ছিল যে মানে আমি
ধরে নেন 3 মাস তো পরিশ্রম করলাম এরকম, তো 3 মাসের যার আউটপুট দেখানো সবগুলো 1 ঘন্টাতে দেখাতে হবে। তাই এখানে এত নার্ভাসনেস অবশ্যই থাকবে, এটা ডিনাই করা যাবে না, বাট এটা যাতে শো না হয় আর কি, এটা যাতে আমার অ্যান্সারে এফেক্ট না পড়ে, তো এটার দিকে আমার একটু মেন্টালিটি ছিল যে মানে যা পরিশ্রম করছে সবগুলো 1 ঘন্টাতে দেখাতে হবে। আর এর বাদেও আমি এর আগে অন্য ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছিলাম, যেটার কারণে মানে একটু সিচুয়েশনের সাথে আমি কনফিডেন্স ভালো পাইছি ওইটা আর কি। আচ্ছা আচ্ছা, সো তোফাজ্জলের যে বিষয়টা শেয়ার করছে সেই জায়গা থেকে হচ্ছে মানে তুমি যে ইউনিটটাকে ফোকাস করতেছো সেই ইউনিটটাও যদি অন্য কোনো ইউনিট তোমার ফোকাসে নেই, সেই জায়গাতেও কিন্তু পরীক্ষায় বসাটা জরুরি। কারণ তোমার হলের যে পরিবেশ, সেই হলের পরিবেশ দেখা, হলের পরিবেশের সাথে একটু তাল মিলিয়ে নেওয়া। যেমন হচ্ছে তোফাজ্জল যেটা করেছিল, আগে যে কোনো একটা ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কিন্তু তার ওই ইউনিটটা কিন্তু মেইন ফোকাসে ছিল না। তার যেটা মেইন ফোকাস সেটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, যেখানে সে 83তম স্থান অধিকার করেছে। সো তোমার একটা ইউনিট ফোকাসে নাই, সেই জায়গাটাতেও কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে হবে, তোমার হলের পরিবেশ দেখা, হলের পরিবেশের সাথে তাল মিলিয়ে নেওয়া সেই জায়গাটা। সো যেই আমাদের তোফাজ্জল ছিল, তোফাজ্জলের আমি আবারও বলছি মেরিটটা আমি আর একটু কাছে আশা করছিলাম। সে যেহেতু আমার আগে থেকে হচ্ছে আমার পরিচিত ছিল, কিন্তু হয়তো কয়েকটি প্রশ্ন এদিক ওদিক হওয়ার কারণে, যেটি হয়তো মানে কনফিউশন যে প্রশ্নগুলো থাকে প্রশ্নগুলো আনসার হিসেবে নিয়েছিল, বা ওটা হচ্ছে অথরিটি হচ্ছে আনসার হিসেবে নেয়নি, ওইরকম কোনো একটা ইনসিডেন্ট করতে পারে। তোফাজ্জল, তুমি যদি আমাদের এই বিষয়টা শেয়ার করো যে মানে আমাদের যে সিইউ বিবেক রেখার যে বইটি পাইছো, এই বইটি এবং হচ্ছে আমাদের কোর্সটা, তোমার কি মনে হয়েছিল ভাইয়া, যেহেতু প্রশ্নটা আমার যে একাডেমিক লেভেলের বিষয়গুলো এগুলো থেকে আসতেছে না, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, এই দুটি বিষয় থেকে আসতেছে, আর অ্যানালাইটিক্যাল স্কিলের প্রশ্নগুলো যে কোনো স্থান থেকে করা যায়, তুমি এটা মানিয়ে নিতে হবে, অথরিটি যেটা থেকে করে সেটা। তোমার কি এইরকম মনে হয়েছিল আমার কি শুধুমাত্র এই কোর্সটা দিয়ে সম্ভব হবে কিনা, বা হচ্ছে আমি ভাইয়াদের উপর সম্পূর্ণ কি আস্থা রাখতে পারতেছি, নাকি তুমি এরকম মনে করেছিলে যে আসলে মানে যেগুলো পড়াচ্ছ এখান থেকে আসবে কিনা, বা আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস ছিল কিনা আমাদের উপর? মেনলি একদম ফেয়ার যে হচ্ছে তোমার বিষয়টা শেয়ার করো। আমার ওপিনিয়ন হিসেবে হচ্ছে ফার্স্ট অফ অল এটা যেহেতু মাত্র গত বছর জাস্ট একবারই হয়েছে, অ্যান্ড ওইটার সার্কুলার টাইমটা অনেক কম ছিল, তো সেই হিসেবে কিন্তু কোয়েশ্চন অনেক ইজি করছিল গতবারে, কিন্তু এবার একটু হার্ড আসবে, ওইটা আগের থেকে ধরে নিয়ে যাচ্ছিল। বাট এরকম 100% কনফিডেন্স তো কোথাও থাকার কথাও না, জানো না, কিন্তু মেন্টরশিপ হিসেবে তো আপনাকে চয়েস করছিলাম। অ্যান্ড আপনাদের বিবিএ ক্র্যাকার্স বই দেন যেসব আপলোডকৃত ক্লাস আছে, ওগুলো তো খুব মানে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করছিল ওখান থেকে, এমনি দেখা যাচ্ছে যে ওখান থেকেই মোস্টলি কমন চলে আসছে অনেক। দেন আমি বলবো যাচ্ছে আস্থা তো এখন রাখা যায়, মানে তখন হয়তো 100% ছিল না, বাট আউটপুট ভালোই ওইটাই। আচ্ছা, তুমি হচ্ছে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এই 3টি বিষয় প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যারা জুনিয়র রয়েছে তাদের উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টা শেয়ার করবা যে প্রত্যেকটা সাবজেক্টে আসলে সমান গুরুত্ব দেওয়া উচিত কিনা। তুমি যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি ভালো একটি নাম্বার তুলেছ, এই জন্য 83তম স্থান অধিকারটা করতে পারছো, তুমি 3টা সাবজেক্টই মোটামুটি ভালো ছিল। আরেকটা কন্ডিশন যেখানে রয়েছে, আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যে প্রবলেম সলভিং স্কিলে 14টা হয়েছে, অ্যানালাইটিক্যাল স্কিলে 13টা হয়েছে, কিন্তু ইংলিশে হচ্ছে পাইছে 11, ইংলিশে কিন্তু 13 পাইতে হবে। সো এই জায়গা থেকে প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ ইংলিশে হচ্ছে 13 না পাইলে কিন্তু ফেল, 11 পাইছে সে কিন্তু ফেল হিসেবে গণ্য হয়েছে। সো এই 3টি সাবজেক্টে ভালো একটি আউটপুট পাওয়ার জন্য 3টি সাবজেক্ট কিভাবে শুরু করবে জুনিয়ররা? এটা আসলে ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে। আমি এর একটু আগে যেরকম বলছিলাম, যেমন কি অনেকে হইতে পারে ম্যাথে এক্সপার্ট, তো ও যেটাতে এক্সপার্ট না ওইটাতে বেশি টাইম দিবে, দেন ও মানে একটু কঠিন লাগতেছে হ্যাঁ ওইটাতে বেশি টাইম দিবে, যেটা সহজ সেটাতে একটু কম টাইম দিবে। আর হচ্ছে তুমি যেভাবে শুরু করেছো, মানে তোমার লাইফে যেটি ঘটেছে, তুমি ইংলিশটা কিভাবে শুরু করছিলে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, কোন বিষয়গুলোকে পড়ছিলা, মানে যখন আজ থেকে 3 থেকে 4 মাস আগে প্রিপারেশন নিছো তখন কোন বিষয়কে আগে পড়ছিলা? ফার্স্ট অফ অল আমি ফার্স্টে আপনার সিউর যে ইংলিশ প্যাটার্নগুলো ওগুলো আমি অ্যানালাইজ করতেছিলাম, দেখতেছিলাম যে মানে টফেল থেকে মোটামুটি গ্রামার পার্ট, দেন কম্প্রিহেনশন ওগুলো চলে আসতেছিল। দেন ভোকাব নিয়ে যদিও একটু টেনশনে ছিলাম, ভোকাবের অনেক মানে বই পড়ছি, আমি নাম নিচ্ছি না, বই পড়ছিলাম, ওগুলোর থেকে মোটামুটি কমন। আর আমি তো বললামই
লাস্টের দিকে আমি সিইউ বিবিএ ক্র্যাকার যেটা পড়ছিলাম ওটার থেকে তো মার্শাল্লাহ অনেক ভালোই আউটপুট পাইছি ওটা থেকে। আচ্ছা, প্রবলেম সলভিং স্কিলটা যেহেতু সকলের জন্য নতুন বিষয়, মানে কেউ পড়া আসে না, এখানে 3 বিভাগ, মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ, সবার জন্য নতুন অ্যানালিটিক্যাল স্কিলটাও। প্রবলেম সলভিং স্কিলে আগে তুমি কোন বিষয়টা দিয়ে শুরু করছিলা, মানে কোন টপিকটা দেখে? আমি তো মনে করো পড়াইছি মৌলিক ধারণা, যেগুলো হচ্ছে আমাদের নাম্বার ছিল, নাম্বার অফ স্টুর ছিল, কমপ্লেক্স নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, তারপর হচ্ছে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। তুমি কি সেখান থেকে শুরু করছো নাকি অন্য কোনো বিষয় থেকে? অবশ্যই, যেমন কি প্রত্যেকটা মানে বই, রেকর্ডেড ক্লাস যেখানে থাকুক না কেন, আমি মানে সিরিয়ালি স্টার্ট করছি ওই জিনিসটা, কারণ সিরিয়ালি গেলেই এটা বেটার। মানে অ্যানালিটিক্যাল স্কিলে হচ্ছে তুমি একই রকমই ঘটাইছিলা, মানে হচ্ছে প্রথম যে ক্লাসটা ছিল সেখান থেকে তুমি শুরু করছিলা, বেসিক দিয়ে স্টার্ট করাটা ওটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তোফাজ্জলের যে বিষয়গুলো ছিল সব বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। সে এখন যে বিষয়টি বলেছে, মানে সিরিয়াল যেই তুমি যেখানে থাকো না কেন, তুমি অফলাইন বা অনলাইন, যে টিচার বা তোমার যে ভাইয়া বা আমাদের কাছে যেভাবে শুরু করেছি একই রকমভাবে তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে। কারণ ওই স্যার ওই ভাইয়া আসলে জানে যে মানে তোমাকে একটা ভালো একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রথমে কোথায় থেকে সেটা শুরু করতে হবে। আর ইংলিশের ক্ষেত্রেও সে তার বিষয়টা হচ্ছে আমাদেরকে শেয়ার করেছে। সে 83তম স্থান অধিকার করেছে আলহামদুলিল্লাহ। অবশ্যই ফাইন্যান্স অথবা হচ্ছে এটা সে সিদ্ধান্ত নিবে কয়েকদিন পরে। সো তোমাদের তোমরা যারা এর পরের বছর অর্থাৎ পরবর্তী সেশনে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা বা যারা সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, তোমরা চাইলে যে তোফাজ্জল যে বিষয়গুলো শেয়ার করেছে এই বিষয়গুলো তোমরা মেনে চলতে পারো, মানে কোন বিষয়টা কোথায় থেকে পড়তে হবে এবং হলের পরিবেশটা কেমনভাবে রাখতে হবে। অবশ্যই যারা আমাদের কাছে যুক্ত আছে, যারা আমাদের থেকে চান্স প্রাপ্ত ছিল, প্রত্যেকে হচ্ছে পরিশ্রমী ছিল এবং হচ্ছে অবশ্যই বলা যায় যে মানে বিষয়গুলোকে বারবার রিভিশন দিয়েছে, বারবার পড়েছে। সো তোমরা প্রত্যেকটি তাদের যে জার্নিটা দেখতে পারো, তোমাদের সিদ্ধান্ত মতো হচ্ছে এগুলা তোমরা গ্রহণ করতে পারো ইনশাল্লাহ। আমাদের যেই চতুর্থ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ, এই 3 বিভাগ থেকে চতুর্থ স্থান অধিকারকারীটা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত ছিল। তাদেরকে তোমরা হয়তো পরবর্তী সেশনে ইনশাল্লাহ দেখতে পারবা। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছে, এই জন্য আমরা একটু তাদেরকে প্রেশার ক্রিয়েট করতেছি না, তারা ওই পরীক্ষাটা শেষ করে আমাদের কাছে আসবে ইনশাল্লাহ। আর তৃতীয় স্থান অধিকারকারী শহীদুল, তাদের হয়তো যে সেশন, এই সেশনটা আমাদের পেয়েছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ইউনিক স্কুল এডুকেটর্স গ্রুপে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। অবশ্যই এখানে যারা সেশনে আসতেছে, এর পরবর্তী যাদের সেশন দেখবা, সবার জার্নিটা হচ্ছে এক এক রকম। তোমরা যে যার মতো করে ওইখান থেকে যে ভালো আউটপুট তুমি দেখতে পাচ্ছ যে আসলে ওই ভাইয়াটার সাথে মনে করো আয়ানের সাথে আমার ওই বিষয়টা মিলতেছে, তোফাজ্জলের সাথে আমার এই বিষয়টা মিলতেছে, তাকওয়ার সাথে আমার ওই বিষয়টা মিলতেছে, তারপর হচ্ছে শহীদুলের সাথে আমার হয়তো এই বিষয়টা ম্যাচিং করতেছে, তানভীরের সাথে, তানভীর যে হচ্ছে 245তম কালকে যে সেশনটা হয়েছিল। সো তোমার সাথে যে বিষয়টা মিলে, সাকিব যে 19তম হয়েছিল তার সেশনটা তোমরা দেখতে পাবা। সো যার যে বিষয়টা ভালো লাগে ওটা তোমরা রিসিভ করতে পারো, সেখান থেকে কিন্তু ভালো একটি আউটপুট তুমি অবশ্যই পাবা। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।